পৌরাণিক মতে বিশ্বের সকল শক্তির মিলিত রূপ হলেন দেবী দুর্গা। শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের মত অনুযায়ী মহাদেবী দুর্গা শক্তির বিকাশ আনুমানিক 4th থেকে 5ম খ্রিস্টাব্দে রচিত মার্কেন্ডীয় পুরাণ এবং শ্রী শ্রী চণ্ডীতে। তবে সূত্রপাত হয় মহাভারত, বিষ্ণু পুরাণ, হরিবংশ, দেবী পুরাণ, ভাগবত, বসন পুরাণ, মহাভারতের বিরাট পর্ব ও ভীষ্ম পর্বেরও দুর্গাস্তব আছে। ভীষ্ম পর্বে 23 অধ্যায়ে অর্জুন দেবী দুর্গা স্তব পাঠ করে। বিষ্ণু পুরাণে পঞ্চম অংশে দেবকীর গর্ভে দুর্গার জন্মানোর বৃত্তান্ত আছে। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে তিনি জগৎপালিকা, আদ্যাশক্তি ও সনাতনী। পুরাকালে মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা শিব, বিষ্ণু ও মহাদেবের কাছে সাহায্যের জন্য উপস্থিত হন। প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে এক অপূর্ব নারীর সৃষ্টি হয়। সকল দেবতারা তাদের নিজেদের অস্ত্র ও অলঙ্কার দিয়ে সজ্জিত করে। এই নারী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করে। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। এছাড়া মধুকৈটভ, শুম্ভ নিশুম্ভকেও পরাজিত করেন তিনি। শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে প্রাচীনকালে রাজা সুরথ ও সমাধি বৈশ্যহারা হয়ে নিজেদের সব কিছু ত্যাগ করে বনে গমন করে। বনের মধ্যে তারা এক মুনির নিকট যান। মেধামুনি নামে ওই ঋষি সব শোনার পর তাদের বলেন, বিশ্ব সংসারকে বাঁচিয়ে রাখার জন্য জগতের পালনকর্তা বিষ্ণুর যে মহামায়া শক্তি, তারই প্রভাবে এরকম হয়। এই মহামায়া প্রসন্ন ও বরদা হলে মানবের মুক্তি লাভ হয়। মুনির উপদেশ পেয়ে সুরথ ও সমাধি মাটির প্রতিমা গড়ে 3 বছর কঠোর তপস্যার পর দেবীকে তুষ্ট করে। তাদের দেখা দেন ও মনোবাঞ্ছনা পূর্ণ হয়। পরবর্তীতে বসন্তকালকে দুর্গাপূজার উপযুক্ত সময় নির্ধারণ করে বাসন্তী পূজার প্রচলন করে। রামায়ণ অনুসারে শারদীয়া দুর্গাপুজো বা অকাল বোধনের সূচনা করেছিলেন শ্রী রামচন্দ্র। তিনি রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা গমন করার আগে অকাল বোধন করে শরৎকালে দুর্গাপূজা করেন। রামচন্দ্রের আরাধনায় সন্তুষ্ট হয়ে তার বর দেন দেবী। দেবী 10 হাতে ত্রিশূল, খড়গ, সুদর্শন চক্র, ধনুর্বাণ, শক্তিখেটক, পূর্ণচাপ, নাগতালা, অঙ্কুশ ও পরশু এই ধরনের অস্ত্র দেখা যায় বলে তিনি 10 প্রহরণ ধারিত্রী